নোয়াখালীর সড়কে বৈধ গাড়ির চেয়ে অবৈধ গাড়িই চলছে বেশি। নাম্বার ও ফিটনেসবিহীন এসব যানবাহন যেমন বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি, তেমনি সৃষ্টি করছে যানজট ও অপরাধের সুযোগ। তবে সংশ্লিষ্টরা বলেছে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। নোয়াখালীর সড়কে চলছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। বিআরটিএর অনুমোদিত সিএনজি অটোরিকশার সংখ্যা যেখানে 15,000, সেখানে চলাচল করছে 30,000-এর বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও 3 চাকার 3 হুইলার। এছাড়াও আন্তজেলায় চলাচলকারী অনেক যাত্রীবাহী বাস ও পিকআপের নেই ফিটনেস, চালকদের নেই ড্রাইভিং লাইসেন্স। এসব অবৈধ যানবাহনের কারণে সড়কে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে যানজট। নাম্বারবিহীন গাড়ি ব্যবহার করে ঘটছে ছিনতাই, চুরি, ডাকাতি সহ নানা ধরনের অপরাধ কাণ্ড। মালিক পক্ষের এগুলো গাড়ির কাগজপত্র ঠিক থাকে না বা গাড়ির বডি ফিটনেস নাই, এগুলো অ্যাক্সিডেন্ট হলে তো যাত্রীদেরই সমস্যা, ভোগান্তিতে আমরাই পড়বো। এগুলো দিয়ে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মার্ডার হয় এবং এই গাড়ির নম্বর যদি না বন্ধ হয় তাহলে আমাদের দেশে এই অপরাধটা বন্ধ হবে না। নোয়াখালীর মধ্যে সব অধিকাংশ বারোয়ানি গাড়ির মধ্যে কাগজপত্র আনকমপ্লিট। চালকরা বলছে কাগজ থাকলেও রেহাই নেই, নিয়মিত উৎকোচ দিতে হয় ট্রাফিক পুলিশকে। লাইসেন্স আছে বাড়িতে, নাম্বার আমি করি না, নাম্বার মালিকের ব্যাপার। ড্রাইভারের হরানি করে, আমরা কিছু কিছু টাকা দিলে তারা ছাইরা দেয়। ধরেন 13 বছরের ডেট পেলে এটা, এখন মনে করেন থানায় টাকা দিয়ে আমরা গাড়ি চালাই, ধরলে 400 টাকা না 500 টাকা না। পুলিশ বলছে অবৈধ গাড়ির বিরুদ্ধে নিয়মিত মামলার কথা। অন্যদিকে নতুন করে সিএনজি অটোরিকশার লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছে বিআরটিএ। অবৈধ বলেন আর রেজিস্ট্রেশনবিহীন বলেন, এই সমস্ত গাড়ি আছে। আর ব্যাটারি চালিত যে সমস্ত গাড়ি আছে এগুলো তো আসলে হিসেবের বাইরে, এগুলো আরও 4-5 গুণের মতো হতে পারে এরকম আর কি। তো আমাদের কার্যক্রমটি অব্যাহত আছে। 1100 সিএনজি রেজিস্ট্রেশন দেওয়ার পর সেটা আপাতত স্থগিত আছে। আর পরবর্তী আমাদের আরটিসি কমিটি যখন গঠিত হবে এবং এই সভা আমাদের অনুষ্ঠিত হবে, সেখানে আমরা এটাকে উপস্থাপন করব। যদি কমিটি মনে করে যে তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় আনা দরকার, তাহলে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করব। সড়কে বিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।